আমার কাছে অবাক লাগে এই ধরনের ছবি, মা বাবা ছেলে মেয়ে আত্মীয় স্বজন একসাথে বসে তারা এই ছবি দেখেন, সিরিয়াল দেখেন। সিরিয়ালে অনেক সময় এমন কিছু কুরুচিপূর্ণ আপনার এই চিত্রগুলো ভেসে উঠে। আল্লাহু আকবার। এই সন্তানদেরকে সাথে নিয়ে যদি আপনি এই ছবিগুলো দেখেন, এর বিশাল প্রভাব ওই সন্তানের মধ্যে চলে যাচ্ছে। সন্তান মনে করবে এটাই সামাজিক, এটাই সামাজিক। সুতরাং এই সন্তান যখন খারাপ পোশাক পরে রাস্তায় বের হবে, তার কাছে কিছুই মনে হবে না, তখনই এই সন্তান ধর্ষণ হওয়ার আপনার সম্ভাবনা থাকবে। কি ঠিক কিনা? আমাদের দেশে আর একটা সাংবাদিক, মহিলা সাংবাদিক, এটিএনের মুন্নি শাহ না জানি কি শাহ, সে আপনার মনীষা, সে আপনার বলছে আমি তো রাস্তায় 12টার সময় চলাফেরা করি, কই আমাকে তো কেউ ধর্ষণ করে না, আমাকে তো কেউ ধর্ষণ করে না। বলেন তো এটাও কোনো বক্তব্য হলো? একটু গল্প বলি, কি কষ্ট নেবেন? কথা বলেন। একটা লোক গেছে বাজারে, গরুর বাজারে, কোরবানির হাটে। উনি জানেন যে কোরবানির হাটে খুব চোর হয়, চুরি হয়। উনি কিছু পয়সা পকেটের ভিতরে নিয়ে গেছেন। উনি সারা বাজার সারাদিন ঘুরছে, দেখি আজকে আমার পকেট থেকে কিভাবে আপনার পয়সা চুরি করে। সারাক্ষণ ঘোরার পরে কিছুক্ষণ যায়, পকেটে চেক করে পয়সা আছে কিনা। যখন বাজার শেষ, বাজারে সবাইকে ডাক দিয়ে বলতেছেন, কই কোথায় চোর? সারাদিন ঘুরলাম, আমার পকেট থেকে তো আপনার কেউ পয়সা চুরি করতে পারলো না। একজন চোর এসে বলতেছেন, বেটা 4 পয়সা নিয়ে সারাদিন ঘুরছো, পকেটে কতবার হাত দিছি সেকে তুই দেখছস নি? সারাদিন 4 পয়সা নিয়ে ঘুরছো, তা তো আমার 4 বার দেখা হয়েছে পর্যন্ত। এই ধরনের অসভ্য এই মন্তব্যগুলো করে এই টিপওয়ালা কিছু আপনার নারীবাদী কর্মীরা আজকে আমাদের যুবক যুবতীদেরকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। কি ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, কুরুচিপূর্ণ চলচ্চিত্র এগুলো ধর্ষণ বাড়াবার, ধর্ষণকে বৃদ্ধি করার অন্যতম একটি মাধ্যম। কি ঠিক না? আমাদের দেশের এই নায়ক নায়িকারা তারা যখন বিভিন্ন কনসার্ট করে, বক্তব্য দেয়, নিজের সফলতার কথা বলে, আলহামদুলিল্লাহ। তারা বক্তব্য দেয় কি, আলহামদুলিল্লাহ আজকে আমি নিজেকে গর্বিত মনে করি, আমি এই পথে অনেক সফল, আল্লাহর প্রশংসা করেন। আর মানুষের কাছে দোয়া চায়, আপনারা দোয়া করবেন আমি যেন আরও এগিয়ে যেতে পারি, আপনারা দোয়া করেন আমি যেন ভালো করে চুরি করতে পারি, আপনারা দোয়া করেন আমি যেন ধর্ষণ করতে পারি। কি ঠিক কিনা? আজকে ধর্ষণের জন্য আপনার দোয়া চাওয়া হয়, আজকে ধর্ষণ করে তারপরে মিষ্টি বিতরণ হয়। কি আপনার সেই কোথায় কোথায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাঁধনের কথা স্মরণ আছে আপনাদের। 100 সেঞ্চুরি করে আপনার মিষ্টি বিতরণ করেছিল। নাউজুবিল্লাহি মিন যালিক। কত মা, কত সন্তান, কত মেয়েকে সে আপনার এই পৃথিবীতে লাঞ্ছিত করেছেন। আপনি চিন্তা করছেন, একটা যুবক 100 ধর্ষণ করলো, মিষ্টি বিতরণ করলো। হায় রে যুবক, তুমি কোথায় মিষ্টি বিতরণ করো? তুমি ধর্ষণ করে মিষ্টি বিতরণ করো। তাহলে বাংলাদেশকে ধর্ষণের অভয়ারণ্য বলবো না, কাকে বলবো? ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে যুবকরা তোমরা প্রতিযোগিতা করো কোথায়? এই জন্য চলচ্চিত্রগুলো যদি আজকে নিয়ন্ত্রণ করা যেত, শালীন পোশাক পরে যদি এগুলো আপনার বাজারে ছেড়ে দেওয়া যেত, আমার মনে হয় এতটা আপনার ধর্ষণ বাড়তো না। কি ঠিক না? পৃথিবীর অনেক দেশ আছে, অনেক শালীন পোশাকে তারা আপনার এই চলচ্চিত্র নির্মাণ করেন, যেমন ইরান। আপনি ইরানের ছবিগুলো দেখবেন, এখানে অত অশালীন নাই। একটা উদাহরণ দিলাম। এরপরে আরেকটা কারণ মনে হয় আপনাদের কষ্ট হচ্ছে, পর্দাকে উপেক্ষা করা। পর্দাকে উপেক্ষা করা, আমরা পর্দাকে আপনার কোন রকম শরীয়তের যে একটা হুকুম বিধান, আমরা এটাকে মনে করি না। নামাজ কি? রোজা, যাকাত, হজ ও ফরজ যখন আপনার সমর্থবান হবেন আপনি, তাহলে এই ফরজের মতো আরেকটা ফরজ হলো পর্দা। কিন্তু আমাদের এই সমাজে, বর্তমান সমাজে আমরা দেখি না আমাদের কারো ঘরে পর্দা আছে। 100% পর্দা কারো ঘরে আছে এমনটা নাই। এখন পর্দার নামে চলে অশ্লীলতা। এমন বোরকা বের হয়েছে যে বোরকা পরলে একটা নারীর দিকে আগে তাকাতো না, বোরকা পরলে তাকায়। ওই বোরকা পরার কারণে তার দিকে তাকায়, এমন টাইট বোরকা।
এই জন্য পর্দা শরিয়া অনুযায়ী পর্দা করতে হবে ভাইরা আমার, বন্ধুরা আমার। এই জন্য পর্দা এটা ফরজ। হালাল খাবার যেমন ফরজ, পর্দা করাও তেমন ফরজ। যেই ঘরের ভিতরে পর্দা নাই, সেই ঘরের ভিতরে খাবারের কোনো আপনার এই বরকত নাই, সেই ঘরের ভিতরে ইবাদতের কোনো বরকত নাই। আমাদের মনে হয় কারো ঘরে 100% পর্দা আছে, এমন কেউ হাত জাগিয়ে দেখাতে পারেন, হ্যাঁ আমার ঘরে 100% পর্দা আছে? আজকে নারীরা পর্দায় থাকে না, পর্দায় থাকাটাকে মনে করে নিজেদের জন্য একটা অন্ধকার জীবন। না, এই পর্দাটাই হলো তোমার জন্য দুনিয়া এবং আখিরাতের সফলতার জীবন। কি ঠিক কিনা? পর্দা নিয়ে আলোচনা আমি করেছিলাম একটি জমায় ভাইরা আমার। এই জন্য নিজের মেয়েটাকে, নিজের স্ত্রীকে পর্দায় রাখবেন, নিজেও পর্দায় থাকবেন। আমরা মনে করি পর্দা শুধুমাত্র মহিলাদের জন্য, না, পর্দা কিন্তু পুরুষের জন্য রয়েছে। আল্লাহ পুরুষের কথা আগে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, প্রত্যেক পুরুষ তাদের চক্ষুকে হেফাজত করবে, এটা আল্লাহ আগে বলেছেন। এরপরে বলেছেন কুল্লিল মুমিনাত, প্রত্যেক মহিলা, মুমিন মহিলা, তারা তাদের চক্ষুকে, যৌনাঙ্গকে হেফাজত করবে। সুতরাং পর্দাটা শুরু হবে পুরুষের থেকে। আমরা মনে করি পর্দাটা আপনার কিছু মানুষের জন্য পর্দা, হুজুরের সাথে পর্দা করলেই পর্দা হয়ে যাবে। আমাদেরকে দেখলে বাসার থেকে দৌড় দেয়, কিন্তু বাজারে গিয়ে ঘোরে, আছে না? যে হুজুর আপনি একটু সরেন, আপনি একটু মানে অন্য রুমে যান, আমার মা এখন বাজারে যাবে। সন্তান এসে হুজুরকে বলে, টিচারকে বলে যে হুজুর আপনি একটু সরে যান, মা এখন বাজারে যাবে। এর মানে কি? বাজারের লোকদের সঙ্গে, ওই যে মার্কেটের সবার সঙ্গে তার পর্দার কোনো বিধান নাই, শুধুমাত্র আপনার হুজুরের সঙ্গে পর্দার বিধান। আজকে এই মার্কেটগুলো যদি আপনার ব্যতিক্রম হতো, মহিলা মার্কেট শুধুমাত্র মহিলাদের জন্য, পুরুষ মার্কেট শুধুমাত্র পুরুষের জন্য, আমার মনে হয় তাহলে তো আপনার অনেকটা উপকার হতো। কি ঠিক না? কারণ এই মহিলা যখন মার্কেটে যায় তখন সেখানেও অনেক জেনা ব্যভিচারের উপকরণ তৈরি হয়। ভাইরা আমার, অশালীন পোশাক অনেকবার বলা হয়েছে। অশালীন পোশাক, এমন পোশাক আমার মেয়েকে আমরা পরাই, আমার ছেলেকে এমন পোশাক পরাই যে পোশাকের কারণেও, যদিও নারীবাদীরা এই পোশাকটাকে কিছুই মনে করে না, আমি উলঙ্গ চলাফেরা করব, তাসলিমা নাসরিনের ঘোষণা হচ্ছে আমি পুরুষদের মতো আপনার সারাদিন অর্ধ উলঙ্গ হয়ে মাঠের এক কোণায় বসে থাকব, আমার উপরে কেন অত্যাচার আসবে? এর মানে পোশাক তাদের কাছে কিছুই না। অথচ এই পোশাকটা আল্লাহ তাআলা তৈরি করেছেন জান্নাতের মধ্যে। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম এবং হাওয়াকে জান্নাতে বসবাসের সুযোগ দিলেন। হযরত আদম এবং হাওয়াকে ইবলিস যখন ওয়াসওয়াসা দিলেন, ফল খাওয়ালেন, সাথে সাথে পোশাক খুলে গেল। আল্লাহ তাআলা জান্নাতের যেই পোশাক দিয়েছিলেন সেই পোশাক খুলে ফেলল। এরপরে হযরত আদম এবং হাওয়া জান্নাতের পাতা ছেড়ে নিজের উলঙ্গ, নিজের যেই যৌনাঙ্গ ছিল সেগুলোকে হেফাজত করার চেষ্টা করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বললেন, ও আদম, ও হাওয়া, তোমাদেরকে আমি নিষেধ করেছিলাম। এজন্য ইবলিসের প্রধান টার্গেট হলো মুসলমানদের থেকে পোশাক খুলে ফেলতে হবে। ঠিক না? মুসলমানদের থেকে পোশাক খুলে ফেলতে হবে। পোশাক কিভাবে খুলে দেওয়া যায়?